محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى ثانيا ستر العورة وهي ما تجب تغطيته ويقبح ظهوره ويستحيا منه قال الله تعالى يا بني آدم خذوا زينتكم عند كل مسجد أي عند كل صلاة وقال النبي صلى الله عليه وسلم في حديث عائشة رضي الله عنها لا يقبل الله صلاة حائض أي بالغ إلا بخمار রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি ওয়া হাসানাহু। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং সালাতের জন্য তা ফরজ হোক অথবা সুন্নত নফল হোক, সমস্ত সালাত নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরকে আবৃত করা ঢাকা ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর কাপড়ে পোশাকে সালাতে আসার জন্য উৎসাহিত করেছেন। আজকে আমাদের এই ফিকায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতের বা নামাজের শর্তাবলীর দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত গত সপ্তাহে আলোচনা হয়েছে, তা ছিল সময় শুরু হওয়া নামাজের, দখুলুল ওয়াক্ত প্রবেশ করা, নামাজের ওয়াক্ত হইতে হবে তাহলে নামাজ হবে, তার আগে হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে সাতরুল আওরা, লজ্জাস্থান আবৃত করা। আওরাতুন মানে হচ্ছে ঢেকে রাখার বস্তু, আওরাত মানে হচ্ছে ঢেকে রাখার বস্তু। উর্দুতে যে আওরাত বলে মহিলাদেরকে, হ্যাঁ এটা উর্দু ভাষা, আর আরবিতে আওরাত মানে আসলে ঢেকে রাখার বস্তু। তো উর্দু ভাষায় মহিলা জাতি, নারী জাতিকে আওরাত কেন বলে? এই জন্য বলে যে নারী জাতি আসলে ঢেকে রাখার বস্তু, নারী জাতি খোলামেলা চলাফেরার জন্য নয়। আলমার আতুকুল্লোহা আওরাতুন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারী জাতির পুরো শরীরটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু, মাথা থেকে পা পর্যন্ত। বেগানা পুরুষদের সামনে নারী জাতির শরীর হচ্ছে কি? আওরাত মানে আবৃত, ঢেকে রাখার বস্তু। আর যত মূল্যবান জিনিস হয়, হ্যাঁ যত গুরুত্বপূর্ণ জিনিস হয়, তত বেশি তা সুরক্ষিত হেফাজতে রাখা হয়, ঢেকে ঢুকে রাখা হয়। আর যেটা ঢেকে রাখা হয় সেটাতে মানুষের রুচিও থাকে। এই পানিটা যদি বোতল খোলা থাকে তো আমি কেন আপনারা পান করবেন না? করবেন? বাড়িতে আপনার স্ত্রী খুলে রেখেছে আগের থেকে, হ্যাঁ, আর আপনি গিয়েছেন, পান করবেন? খোলা আছে, ঢাকনা নেই, কখনো করবেন না। জি, আজকাল অধিকাংশ মহিলারা বা যুবতীরা স্বামী পাচ্ছে না, বিবাহ হচ্ছে না, অত স্বামী পেলেও ভালো যোগ্য স্বামী পাচ্ছে না। তার পিছনে কারণ এটাই, উন্মুক্ত খোলা। এই জন্য তো খোলা জিনিসের মূল্য কম, খোলা জিনিসের মূল্য কম, সে খাদ্যবস্তু হোক অথবা অন্য কোনো বস্তু হোক। যত দামি জিনিস তত বেশি ভালো করে ঢেকে রাখে মানুষ, হেফাজতে রাখে। হ্যাঁ, যত দামি জিনিস, আপনার বাড়িতে স্বর্ণ আছে, চাঁদি আছে, আর লোহাও আছে। লোহা রাস্তাঘাটও পড়ে থাকে, রড বাড়ির বাইরেও পড়ে আছে, ওর বাড়ি তৈরি করছে, তাই না? হ্যাঁ, চাঁদিকে হেফাজতে রাখেন, ওর চাইতে বেশি হেফাজতে স্বর্ণকে রাখেন। কারো বাড়ি মণিমুক্তা যদি থাকে, ফরি বাবরে, ও জানতেই দিবেন না কাউকে যে আমার বাড়ি আছে। সাতরুল আওরা, লজ্জাস্থান আবৃত করা হচ্ছে সালাতের শর্তসমূহের দ্বিতীয় শর্ত। আওরাত কি জিনিস বলছেন? ওয়াহিয়া মা তাজিবু তাগতিয়াতুহু, যা ঢাকা আবশ্যক। আওরাত মানে এমন অঙ্গগুলি যেগুলি ঢেকে রাখা আবশ্যক। ওয়াকবাহু যুহুরুহু, এবং যা প্রকাশ পাওয়া ঘৃণিত, খুলে গেলে নিজেকেও খারাপ লাগে আর অন্যদেরকেও দেখতে খারাপ লাগে। ওয়ায়ুস্তাহিয়া মিনহু, আর যদি খুলে যায় তো মানুষ লজ্জা পায়, যার খুলে যায় সেও লজ্জা পায়। যদি লজ্জাহীন না হয়ে যায়, ধীরে 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 আজকালকার বেহায়া মহিলা লজ্জাহীন হয়ে যাচ্ছে, সেই জন্য ওকে কিছু লাগছে। কিন্তু তার যদি আসল প্রকৃতির ওপর থাকতো, তাহলে আসল প্রকৃতি হচ্ছে নারীদের লজ্জা, এমনকি পুরুষদেরও লজ্জা আছে। আপনার ছোট ছেলে 5 বছর 7 বছর, ও সবার সামনে কিন্তু ন্যাংটা হবে না, হয় ও যাকে চিনে, যার কাছে গোসল করে তার সামনে শুধু হবে। মা যদি গোসল করে মায়ের কাছে, হ্যাঁ জি হ্যাঁ, অনেক সময় মায়ের কাছে, মায়ের সামনে ন্যাংটা হচ্ছে, বাপের সামনে হবে না, জানা আছে না? নেই? জি, আমি আমার ছেলেদের দেখি, সেই জন্য
বড় ভাইয়ের আছে, বড় কারও সামনে হবে না, কেউ যদি দেখে নেয় তো কান্নাকাটি শুরু করে দিবে। 4-7 বছরের হয়তো বাচ্চা, 5 বছরের বাচ্চা কান্নাকাটি শুরু করবে, কেন ও দেখলো আমাকে, বাথরুমে কেন ঢুকলো, খুললো কেন, কিন্তু ওরা আম্মা গোসল করেছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, জি হ্যাঁ। তো লজ্জা এটা মানুষের প্রকৃতিতে রাখা আছে। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, খুযু যিনাতাকুম, তোমাদের সাজসজ্জা গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদের কাছে বা মসজিদে, প্রত্যেক মসজিদে মানে প্রত্যেক মসজিদে কি করতে যায়, সালাত আদায়ের জন্য, অর্থাৎ প্রত্যেক সালাতে যখন নামাজে যাবে, ফরজ সুন্নাত নফল যে কোনো নামাজে, তখন তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো। ভালো, প্রথম সাজসজ্জা গ্রহণ করা হচ্ছে কাপড় চোপড় পরিধান করা, শরীর ঢেকে রাখা, তারপরে ভালো কাপড় দিয়ে ঢেকে রাখা। যেই কাপড় দিয়ে মানুষের সামনে আসতে পারেন না, সেই কাপড় দিয়ে আল্লাহর সামনে কি করে আসতে পারেন? খুব সহজ কথাই বোঝার চেষ্টা করবে। যে কাপড়ে আমরা মানুষের সামনে বেরোতে পারি না, সেই কাপড় নিয়ে শরীরে কি করে আল্লাহর সামনে যায়? সূরা আরাফের আয়াত নম্বর 31, এখানে একটি ঘটনা মনে পড়ল, আরব দেশেরই ঘটনা, আর সব দেশের মুসলিমদেরই একই প্রায় অবস্থা। একজন লোক এইরকম সাধারণ কাপড়ে, সাধারণ একেবারে কাপড়ে মসজিদে চলে যায় নামাজ পড়তে। তো একজন দিনদার মানুষ ওই মহল্লার ওকে বলছে যে, মসজিদে বেরিয়ে ওকে বলছে, চলেন আমার বাসায় দাওয়াত, আপনার আজকে আপনাকে খাবার খাওয়া, একটু দাওয়াত নেন, রেডিমেড দাওয়াত ওকে ডাকছে, দাওয়াত নিতে রাজি হচ্ছে না, না চলেন, খুব পিড়াপিড়ি শুরু করেছে যে না যেতেই হবে, আজকে আপনার দুটো খেতেই হবে আমার বাড়িতে। সে না, যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এই পোশাকে যাওয়া যাবে না, এই কাপড়ে গ্রামের কারো বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না। জি, কিন্তু আল্লাহর সামনে, যিনি রাজ্জাক রব্বুল আলামিন, যিনি হায়াত মতের মালিক, যার জন্য আপনার রুকু সিজদা সব কিছু, তার সামনে যে কোনো কাপড়ে যাওয়া যাচ্ছে, কোনো লজ্জা লাগে না। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন আপনি। এই অবস্থাটা কি অধিকাংশ মানুষের নয়? অফিসের লুঙ্গি পরে যেতেই পারবেন না, আর গেলেও পরিষ্কার লুঙ্গি, একটা নতুন, যদি লুঙ্গির পরিবেশ থাকে তো একটা নতুন লুঙ্গিতে যাবেন, তাই না? নাকি ওই ছেঁড়া ফাটা গন্ধ ছড়াচ্ছে ওই নিয়ে যেতে পারবেন? শরীরে গন্ধ, সারা রাত ঘুমিয়েছেন, কাপড় চোপড় ঘেমে আছে, গেঞ্জি ঘেমে আছে, লুঙ্গি ঘেমে আছে, আর ওতেই চলে গেলেন মসজিদে ফজর নামাজে। কি করে আল্লাহর সামনে যাচ্ছেন আপনি? আল্লাহ শুধু পোশাক বলেননি, জিনাতও বলেছেন। তাহলে বলছে যে পোশাক তো হইতেই হবে, তার সাথে সাথে সেটা এমন হইতে হবে যেটা সাজ হয়, জিনত সাজ হয়, সুন্দর কাপড় হয়। জি, যেটা আপনার কাছে দামি কাপড় হওয়া জরুরি নয়, যেই কাপড়টা আছে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, পুরাতনই হোক না কেন, আর সেই কাপড়টাতে লজ্জা স্থান আবৃত হইতে হবে, যতটা শরীর ঢাকা জরুরি ঢাকতে হবে, আর সেই কাপড়টা গন্ধ, ময়লা ইত্যাদি এসব থেকে মুক্ত থাকতে হবে। ইনদা কুল্লি মসজিদ, এই ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো। এই ছিল আয়াতে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, লা ইয়াকবারুল্লাহু সালাতা হায়েজিন, আল্লাহ পাক কোনো সাবালিকা মেয়ের সালাত কবুল করবেন না। হায়েজ, হায়েজ মানে ঋতু অবস্থায় থাকা মহিলা না, হায়েজ মানে এখানে বালেগা। জি, সাবালিকা। ইল্লা বিখিমারিন, তার ওড়নাবিহীন। সাবালিকা হইলে কি লাগবে? ওড়না লাগবে। তাহলে বোঝা গেল যে সাবালিকা যদি না হয়, নাবালিকা হয় আর নামাজ পড়ে, নাবালিকা অবস্থায় নামাজ শুদ্ধ, যদি নামাজ ফরজ হয়নি, কিন্তু নামাজ পড়লে হবে না? হবে না। যেমন একটা 7 বছর 8 বছরের ছেলে নামাজ পড়লে নামাজ হবে কি না? ফরজ হয়নি কিন্তু নামাজ হবে। ঠিক ওই রকমই একটা মেয়ে সাবালিকা এখনো হয়নি, 12, 13, 14 হয়নি, মেন্স হয়নি, কিন্তু নামাজ পড়ছে, হবে না? হবে না? হবে। এইরকম নাবালিকা মেয়ে যদি নামাজ পড়ে তো ওড়না ছাড়াও নামাজ পড়া জায়েজ। আপনার মেয়ে 6 বছর 7 বছর 8 বছর আছে, এখনো মাসিক হয়নি, তার মানে সাবালিকা হয়নি। মেয়েদের প্রথম সাবালিকা হওয়ার লক্ষণ হচ্ছে সাধারণত মাসিক আসা, কখনো ব্যতিক্রম হইতে পারে, অন্যটা আগে চলে আসতে পারে। তো সাধারণত মেয়েরা সাবালিকা হইলে মাসিক আসে, এই জন্য সাবালিকাকে এখানে হায়েজ বলা হয়েছে। হায়েজ মানে ঋতুবতী মহিলা নয়। কেন? যদি এরকম তর্জমা করে, যারা বিনা ওস্তাদে লেখাপড়া করে, ওস্তাদের দরকার নেই, ও কিতাব পড়ে পড়ে
ও ফেসবুকের মুফতি হয়ে আছে, তার এরকম ভুল করবে কি করবেন না? লা ইয়াকবালুল্লাহ সালাত হাইজ, ঋতুবতী মহিলার নামাজ আল্লাহ কবুল করবেন না। কেমন কথা? ইল্লা বিখিমারিন, তবে ওড়না দিয়ে হইলে কবুল হবে। তো মাসিক অবস্থায় এক মেয়ে আছে বা মহিলা আছে, আর সে যদি ওড়না পরে নামাজ পড়ে তো নামাজ হবে নাকি? তো না পাক আছে, তো ওড়না পরে কি হবে, নামাজ হবে? তাহলে বোঝা গেল এখানে ঋতু অবস্থায় থাকা মহিলা নাই, এই ঋতুর বয়সে যে পৌঁছেছে ওই মহিলা। এবার বুঝেছেন? মাসিকের বয়সে যে মেয়ে পৌঁছেছে তার নামাজ কবুল হবে না। সে কে? সাবালিকা। মাসিকের বয়সে যে পৌঁছেছে হচ্ছে সাবালিকা। তো হায়েজ মানে এখানে বালেগ বা বালেগা, ইল্লা বিখিমারিন, ওড়না ছাড়া। মেয়েদের সাবালিকা হলে ওড়না লাগে, তার আগে শরীরে কাপড় লাগে। ওই রকম ছেলেদেরও তাহলে হ্যাঁ নামাজের অবস্থায় শরীরে কি লাগবে? কাপড় লাগবে। রাওয়াহু আবু দাউদ, হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, তিরমিজি এবং ইমাম তিরমিজি হাসান বলেছেন। ওয়াকাদ সাম্মাল্লাহু কাশফাল আওরাতে ফাহিশা, যারা লজ্জা স্থান উন্মুক্ত রাখে তাদেরকে ফাহেশ এবং তাদের এই কাজটিকে ফাহেশা কাজ, অশ্লীলতা বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে। ফি কওলিহি আনিল কুফার, কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে আলোচনা করতে গিয়ে লজ্জা স্থান উন্মুক্ত করা, না ঢাকা, উলঙ্গ চলাফেরা করাকে আল্লাহ কি বলেছেন? ফাহিশা। ফাহিশা হচ্ছে জেনা, ব্যভিচার। ফাহিশা হচ্ছে সমকামিতা। ফাহিশা হচ্ছে অবাধ মেলামেশা। ফাহিশা হচ্ছে নোংরা ছবি, পুরুষ নারীদের উলঙ্গ ছবি। উলঙ্গ ছবিটাই যদি ফাহিশা হয় তাহলে উলঙ্গ থাকা ফাহিশা নয়? জি। তো আল্লাহ কোরআনে কারীমে এখানে উলঙ্গ থাকাকে কি বলেছেন? ফাহিশা। সেটা পুরুষের পক্ষ থেকে অথবা নারীর পক্ষ থেকে। ধর্মের নামে উলঙ্গ থাকা, যেমন হিন্দু ধর্মে ন্যাংটা সাধু আছে, আল্লাহ কোরআনে কারীমে এটাকে ফাহিশা বলেছেন। মুসলিমদের মধ্যে যারা গোমরাহ পথভ্রষ্ট, সুফি, পীর মুরিদ বিশ্বাসী, তাদের মধ্যে ন্যাংটা পীর আছে, আছে না নেই? আল্লাহকে কোরআনে কারীমে ফাহিশা বলেছেন। মক্কার মুশরিকরা 1400 বছর আগে তাদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা ফাহিশা কাজে লিপ্ত রয়েছে, কারণ তারা ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কাবা ঘরের তওয়াফ করত। নারী পুরুষ বাইরে থেকে আসতো, তারপরে মক্কার যারা বাসিন্দা স্থানীয় তাদের কাছ থেকে কাপড় ভিক্ষা করতো। যেই কাপড়ে পাপ করেছি ওই সব কাপড় দিয়ে আল্লাহর ঘরে তওয়াফ করা যাবে না। কি করতে হবে? মক্কায় এসে, মক্কার লোক খুব পতু পবিত্র, ব্রাহ্মণদের মতো। হিন্দু যেমন ব্রাহ্মণ শুধু এতে ঢুকতে পারে, তাদের মন্দিরে ঢুকতে পারে, অন্যরা বাইরে থেকে পুজো টুজো দাও, তোমরা মন্দিরের কাছে আসতে পারবে না। জি, এটা হচ্ছে তাদের বাতিল ধর্মের শিক্ষা। ঠিক তেমনি মক্কার কাফের মুশরিকদেরও এইরকমই শিক্ষা ছিল তাদের ধর্মে কর্মের, যে তোমরা হচ্ছে সব নাপাক, শূদ্র, সুতরাং তোমরা মক্কা এসে, এরা হচ্ছে সব ব্রাহ্মণ জাতি, এরা পুত পবিত্র, সুতরাং এদের কাপড় ধার করো। যদি কাপড় কমে যায়, না পাও, তাহলে ন্যাংটা হয়ে নারী পুরুষ কি করো? তওয়াফ করো। কাবা ঘরের তওয়াফ করতে উলঙ্গ হয়ে। এইটা খারাপ লাগবে না যখন ন্যাংটা পীর দেখিয়ে দিবেন? মুসলিমদের মধ্যে আজকে সভ্যতার যুগে যদি ন্যাংটা পীর থাকে, তাহলে সে অসভ্যতার যুগে ন্যাংটা হয়ে কাবার তওয়াফ করা এমন কোন ব্যাপার ছিল? সেটাও অশ্লীলতা, এটা ওর চাইতে বড় অশ্লীলতা, ঠিক না? ওটাও ধর্মের নামে হইতো, এটাও ধর্মের নামে হচ্ছে, ঠিক কিনা? নাকি না? পীরদের জন্য চলবে, কারণ মারেফতি কাপড় পরে আছে। মক্কার মুশরিকেরা তার মারেফতি কাপড় পেত না। জি, এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা। অতি মহব্বত মানুষকে অন্ধ করে দেয়। পীরদের মহব্বতে এই নোংরামিগুলোকে আমরা হালকা চোখে দেখছি। কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশা, তারা যখন অশ্লীল কাজ করত, মানে অশ্লীলতা লিপ্ত হতো, মানে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করত, ওদেরকে বলা হতো যে এত নোংরামি কেন? আরে আল্লাহর ঘরের তওয়াফ করছো আর উলঙ্গ হয়ে নারী পুরুষ, এটা কেন? কালো, তখন তারা উত্তরে বলতো ওয়াজাদানা আলাইহা আবানা, আমাদের পূর্বপুরুষ বাপদাদাদেরকে এইরকমই ন্যাংটা উলঙ্গ হয়ে কি করতে দেখেছি? তওয়াফ করতে পেয়েছি। আর বাপদাদার ধর্ম তো অস্বীকার করা যায় না। এটা তখনকার কথা না। আজকাল বিদআতপন্থীদের বড় দলিল হচ্ছে এই তোর বাপকে অস্বীকার করবি, তোর কয়টা বাপ? বলে না দেশে। যদি তাদের তরিকায় নামাজ না পড়েন, তাদের মিলাদ না করেন, তাদের ওরসে না যান, তো কি বলবে? তোর বাপকে অস্বীকার করবি? তোর বাপকে মানিস না? বাপকে মানা হলো না।
বাপের বাতিল ধর্ম মানলেন না, সেই জন্য নাকি বাপকে মানা হইল না। হ্যাঁ, তো এই যুক্তি যদি আজকাল মানুষ বলি জ্ঞানের যুগে, হ্যাঁ শিক্ষার যুগে, তাহলে যখন জ্ঞান শিক্ষার চর্চা ছিল না তখন তো করতেই পারে, বলতে পারে বাপ দাদা করে এসছে ওইটাই তো আসল ধর্ম। আল্লাহ আমারানা বিহা, আর আল্লাহ তো এই নির্দেশ দিয়েছেন যে উলঙ্গ হয়ে কি করো, তপ করো। আল্লাহ নাকি অশ্লীলতার হুকুম দিয়েছেন। কত বড় মিথ্যাবাদ আল্লাহর উপর। আল্লাহ বলছেন, হে নবী তুমি ওদেরকে জানিয়ে দাও, কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীল কাজ কথার আদেশ দেন না, কখনো অশ্লীলতার আদেশ দেন না। ন্যাংটা হওয়ার ধর্ম ইসলামে কোথাও নেই। না ন্যাংটা সাধু আছে, না ন্যাংটা পীর আছে, হ্যাঁ না ন্যাংটা হয়ে মক্কার মুশরিকদের এই তওয়াফ করা আছে। এর অস্তিত্ব নেই মানব জাতির ইতিহাসে। মানব জাতিকে আল্লাহ পাক এত নিচে নামিয়ে আল্লাহ পাক এদেরকে সম্মানিত করে পয়দা করেছে। গরু ছাগল, হ্যাঁ যদি উলঙ্গ হওয়া, শরীরে কাপড় না রাখা, এটাই যদি সভ্যতা হইতো তাহলে হ্যাঁ হিংস্র পশু, বন জঙ্গলের পশুই সভ্য, ঠিক কিনা? হ্যাঁ, কারণ ওরা কাপড়ের ধার ধারে না, কাপড়ের ধার ধারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা জানো না। মিথ্যা কথা বলো যে আল্লাহ বলেছেন উলঙ্গ হয়ে তপ করতে, আল্লাহ বলেছেন ন্যাংটা কি বলছে পীর হইতে। এত বড় মিথ্যা কথা, এই ধর্ম তো আল্লাহ নাযিল করেন। সূরা আরাফ আয়াত নম্বর 28। ওয়াকানু ইয়াতুফুনা বিল বাইতি ওরাতান, আল্লাহ এই আয়াতে অশ্লীলতা বলে কি বোঝাতে চেয়েছেন? বলছেন যে মক্কায় যে মুশরিকরা চারিপাশ থেকে আসতো, ওরা কি করতো? মুশরিকরা বাইতুল্লাহর তওয়াফ করতো ওরাতান, উলঙ্গ হয়ে। ওয়ায়াজউমুনা, আর তারা ধারণা করতো আন্না যালিকা মিনাদ-দ্বীন, এইটাই হচ্ছে হ্যাঁ ধর্ম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম। নাউযুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে তওয়াফ করা শিখিয়েছে। মা ইশতারাতু ফি সাতির, যেই কাপড় দিয়ে শরীর ঢাকবেন তাতে কিছু শর্ত আছে, যেই সেই কাপড় হইলে হবে না। কি শর্ত? বলছে ওয়ায়ুশতারাতু ফি সাতির ফি সলাতে, নামাজে শরীর ঢাকা কাপড়ের জন্য শর্ত হচ্ছে আই ইয়াকুনা মুবাহান, প্রথম শর্ত সেই কাপড়টি বৈধ জায়েজ কাপড় হইতে হবে। 2 নম্বর তাহেরান, পাক পবিত্র হইতে হবে। 3 নম্বর লা ইয়াসিফু লাওনাল বাশারা, ভিতরে শরীরের চামড়ার রং যেন বোঝা না যায়, কাপড়ের বাইরে থেকে চামড়ার রংটা যেন টের না পাওয়া যায়, হ্যাঁ চোখে না আসে। 3টি শর্ত। প্রথম শর্তটা ব্যাখ্যা করি, জায়েজ কাপড় হইতে হবে, মানে কি হালাল কাপড় হইতে হবে। কারো যদি চুরি করা কাপড় হয়, কাপড়টাই চুরি করা, ধরেন কাপড়ের দোকানে চাকরি করেন আর একটা থান চুরি করে ঘষ খেতেছে, আর নিজের পাঞ্জাবি জুব্বা বানিয়েছেন, নিজের ছেলেমেয়ের বানিয়েছেন, হ্যাঁ হ্যাঁ শাড়ির দোকানে চাকরি করে, শাড়ি ওখান থেকে ঘষ খেতেছে, স্ত্রীকে শাড়ি পরে দিয়েছে, শাড়ি পরে নামাজ পড়ে, হবে? না, মোবা কাপড় নেই, হারাম কাপড়, হারাম রুজি দিয়ে, সুদের টাকা দিয়ে কাপড়, সুদের টাকা দিয়ে কাপড় হবে না? হবে না, ঘুষের টাকা দিয়ে, হারাম কাপড় মোবা নয়। তাহলে প্রথম শর্ত হালাল কাপড় হইতে। দ্বিতীয় পাক পবিত্র হইতে, অর্থাৎ কাপড়ে যেন কোনো নাপাকি না থাকে, মানুষের পেশাব পায়খানা বা এমন জীবজন্তু যেগুলি নাপাক জিনিস আর কি, রক্ত ইত্যাদি। লা ইয়াসিফু লাওনাল বাশারা, তৃতীয় শর্ত কি? যে বাইরে থেকে চামড়ার রংটা বোঝা না যায়। আপনাদের কাপড়ে দেখে বোঝা, এই যে সাদা সুতি কাপড় পরে আছেন, অথবা আপনার এইগুলি যে এই কাপড়ই পরে আছেন, ধরেন হ্যাঁ টেটন কাপড় পরে আছেন, এতে বাইরে থেকে দেখেন যে জায়গাটায় গেঞ্জি নেই, বোঝা যাচ্ছে না যে এত দূর পর্যন্ত গেঞ্জি আছে, এত দূর পর্যন্ত গেঞ্জি নেই, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে চামড়ার রংটা দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না গেঞ্জি কোনখানে শেষ হচ্ছে, আর চামড়ার রং বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এই জুব্বাই বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক না? সাদা কাপড়ে মোটামুটি যদি খুব মোটা সাদা কাপড় না হয় তাহলে বোঝা যাচ্ছে, কিন্তু এই যে রঙিন কাপড় পরে আছে ভাইরা, এতে বোঝা যাচ্ছে? বোঝা যায় না। এখন বুঝে একটা জুব্বা শুধু এই রঙিন, নিচে জাঙ্গিয়াও নেই, আরবরা তো অনেকে আন্ডার প্যান্ট পরে, প্যান্টও নেই, কিচ্ছু নেই, পায়জামাও নেই, গেঞ্জিও নেই, শুধু একটা জুব্বা আছে টাকনার উপর পর্যন্ত, একটা কাপড়, নামাজ হবে না? হবে না? নামাজ হবে, কারণ চামড়া রং দেখা যায় না। কিন্তু সাদা কাপড় পরে আছেন, হ্যাঁ সাদা জুব্বা, সাদা জুব্বাতে একটু একটু করে চামড়া করে দেখা যাচ্ছে, পুরো লজ্জাস্থান হয়তো বোঝা যায় না, হ্যাঁ যে
খুব খারাপ লাগবে, কিন্তু একটু বোঝা যাচ্ছে, হ্যাঁ রংটা একটু বোঝা যাচ্ছে, তাহলে এতে নামাজ পড়া যাবে? যাবে না। এই তিন শর্ত। পুরুষের শরীরে কতটা ঢাকতে হবে আর মহিলাদের কতটা ঢাকতে হবে এখন শোনেন। আওরাতুর রাজুলি, পুরুষের শরীরের ওইসব অঙ্গ যতটা ঢাকা আবশ্যক। আওরাত মানে পুরুষের শরীরের আবৃত স্থান। হাদ্দ আওরাতে যাকারে সাউন কানা মুমাইয়াজান আও বালিগান মিনাস সুররাতি ইলা রুকবাহ, পুরুষের শরীরের আবৃত স্থানের সীমানা, হদ মানে সীমানা, সে নাবালক কিন্তু জ্ঞান বুদ্ধি আছে, তার ভালো মন্দের জ্ঞান আছে, নামাজ সম্পর্কে তমিজ করতে পারে, তমিজ যেটাকে বলা হচ্ছে, এটা নামাজে কি করতে না করতে হয় জানে, যদিও সে নাবালক, একে মুমাইয়াজ বলা হয়েছে। অথবা সাবালকের ফরজ হয়েছে, নাবালক কিন্তু তার নামাজ সম্পর্কে জ্ঞান আছে, তার তমিজ আছে, নামাজ হবে না? হবে না? ওর নামাজ হবে। সাবালকের যেমন নামাজ হবে তেমনই নাবালকও, যার এতটা নামাজ যে বুঝে শুরু থেকে শেষ পর্যন্ত তার নামাজ হবে। তামিজের জন্য 7 বছর লাগে। এই জন্য নবী করিম 7 বছরের আগে ছেলেদেরকে বা মেয়েদেরকে নামাজে নিয়ে আসতে বলেনি বা নামাজ পড়া হুকুম করতে বলেন না। 3 বছর, 4 বছর, 5 বছর, হ্যাঁ কখনো কখনো হয়তো ছেলে 7 বছর আগে, 6 বছর, 7 বছরে, সেটা ব্যতিক্রম, শতকরা 1-2 ছেলে হইতে পারে। যেমন একজন সাহাবী সম্পর্কে আছে, তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমি 5 বছর বয়স ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করেছিলেন, ওইটা আমার মনে আছে। তার হাদিসটা মুহাদ্দিসরা গ্রহণ করেছেন। এর থেকে বলা হয়েছে যে ব্যতিক্রম অল্প কিছু ছেলেরা আছে যারা 5-6 বছরে কিছুটা তমিজ চলে আসে, বুঝে, চালাক চতুর, বুঝে। কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা 5-6 বছর কিছু বুঝে না, ওর কাছে নামাজটা খেলাধুলা। ভালো করে খেয়াল করে দেখবেন, নামাজ বারবার শিখিয়ে দেন, আবার ওইটাই করছে। হ্যাঁ বলছে যে এইভাবে হাত বাঁধবে, কোনো সময় ছেড়ে দিচ্ছে, হ্যাঁ কোনো সময় এরকম করে দিচ্ছে, হয়তো বলছে শান্ত হয়ে আমার সাথে নামাজ পড়বে, কোনো সময় আগেই টান দিল, কোনো সময় দিল হাত লম্বা করে। তার মানে এখনো 7 বছর হলে মোটামুটি তমিজ হইতে পারে। এই জন্য আজকাল যে একটা ফ্যাশন হয়েছে আধা নামাজিদের, দিনদার নামাজিরা এই কাজ করবে না যদি ইসলামের জ্ঞান থাকে, যে নিজে নামাজ পড়তে গেলে ওর 4-5 বছরের বাচ্চাকে নিয়ে মসজিদে যাবে, এটা জায়েজ কাজ নয়। এই বাচ্চাদেরকে এত ছোট বয়সে মসজিদে নিয়ে আসা আসলে ঠিক নয়। তারা হাদিস পেশ করে, জানেন, ওগুলোর খণ্ডন হওয়া উচিত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে নামাজ পড়েছেন, উমামা তার নাতনিকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, তখন হাসান হোসেন এসে পিঠে চড়িয়ে নিত। বোঝা গেছে? হাদিসগুলোর ব্যাখ্যাটা আসল সহি ব্যাখ্যা শুনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে আসতেন না, পাশে কক্ষ ছিল, রুম থেকে বেরিয়ে চলে আসতো বাচ্চারা? জি হ্যাঁ, কোনো দলিল নেই যে বাচ্চাদেরকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে আসতেন। আপনি মসজিদে এসেন, বাচ্চাটা ছুটে চলে এসছে, এদিকে নামাজ শুরু হয়েছে, এসে আপনার কাছে পৌঁছে গেছে, তো কি করবেন? ওকে পাশে না রাখলে তারও মুশকিল। হ্যাঁ, ধাক্কা দিলে তো কান্নাকাটি করে গোটা মসজিদ হাট লাগিয়ে দিবে, তাই না? সেটা ভিন্ন কথা, তখন কোলে উঠিয়ে নেন বা কিছু করেন, যতটুকু সামলাতে পারেন। কিন্তু আপনি বাসা থেকে আজকাল সারা বছর নামাজ পড়ে, রমজান মাসে নামাজ পড়ে, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চাকে নিয়ে আসে মেসরিরা পর্যন্ত। আর ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশে আধা নামাজিগুলো এটা কোনো জায়েজ কাজ নয়, কোনো সওয়াবের কাজ নয়, এটা তরবিয়ত না, এটা ফ্যাশন হয়ে গেছে। 1-2 বাচ্চা, মায়া খুব বেশি, ছেড়ে আসতে পারে না 10 মিনিটের জন্য, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার সময় বাচ্চাকে করে নিয়ে আসে। 7 বছর হবে তখন থেকে শুরু করেন, 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান। 10 বছর হয়ে গেছে যাচ্ছেন না, বাধ্য করে নিয়ে যান। হ্যাঁ, ওদের বহুম আলেই, হ্যাঁ শরীয়ত আমল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ওপর। এদিকে যখন দেখা যাচ্ছে 12-14 বছর হয়ে গেছে, তখন ফ্রি ছেড়ে দিয়েছে। আমার বাসার আশেপাশে যে ছেলেগুলোকে দেখতাম 7 বছর, 8 বছর এই বয়সগুলোতে নামাজ পড়তো, আজকে 18 হয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কোনো তরবিয়ত হলো নাকি? যেই বাচ্চাগুলো ফিতরাতে ছিল 7 বছর, 8 বছরে, আরবদের ছেলে, তারা নামাজ পড়তো,
আজকে 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর ওই ছেলেগুলো যেহেতু 14 বছর ধরে ওখানে একই ভাষাতে আছে, এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি না, কোনো তরবিয়ত নেই তার মানে। জি হ্যাঁ, তো আল্লাহ পাক মানুষের অন্তর দেখেন, বাপ মার অন্তর দেখেন যে কি চায় আসলে। ছেলে মেয়েকে আমার বান্দা তৈরি করতে চায় না পেট পূজারি তৈরি করতে চায়? জি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দেখেই ফায়সালা করেন। তো বলছিলাম যে সাবালক হোক অথবা নাবালক, কিন্তু তমিজ হইতে হবে এইরকম বাচ্চা। আর শরীর ঢাকতে হবে কোনখান থেকে কোনখান? ছেলে সন্তান হলে বা ছেলে পুরুষ মানুষ হলে মিনা সুররাতে এলা রুকবা, নাভি থেকে শুরু করে, নাভি সহ, নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, মানে হাঁটু সহ হাঁটু ঢাকা থাকবে, আর এদিকে নাভি ঢাকা থাকবে। নাভির নিচে নামানো যাবে না, সামনের দিকে পিছনে। প্যান্টওয়ালারা ওদের নাভির নিচে নেমে যায়, কিন্তু যখন রুকু সিজদায় যায় তখন দেখবেন ওদের টান দিয়ে চলে যায়, এদিকে প্যান্ট চলে যাচ্ছে। শার্ট এত ছোট যে শার্ট টান দিয়ে ঘাড়ের দিকে চলে আসছে, আর মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে। এভাবে নামাজ হবে না। অনেকের নামাজ কিন্তু নষ্ট হচ্ছে এরকম করে। এই জন্য লম্বা জামা, নিরাপদ পাঞ্জাবি, নিরাপদ জুব্বা, অথবা এটাই যদি হয় তাহলে সেটা লম্বা করে তৈরি করেন। হ্যাঁ, সবাই ছোট জামা পরে, সেটা আপনাকেও ছোট জামা পরতে হবে, ছোট শার্ট পরতে হবে। মোমাইয়েজ বলেছেন, গায়ের মোমাইয়েজ, তাহলে এর মাসলা জানেন। যদি দেখা যায় যে 7 বছরের নিচে বাচ্চা আছে, তাহলে ওর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা জরুরি না? 7 বছরের নিচের ছেলেরা তাহলে মাঝে মধ্যে উল্লঙ্ঘ হইতে পারে, কোনো সমস্যা নেই। এমনি তরবিয়তের জন্য কাপড় রাখবেন, ঢেকে রাখবেন, কিন্তু কথা হচ্ছে যে উল্লঙ্ঘ হলে অসুবিধা নেই। কিন্তু মোমাইয়েজ যখন 7 বছর হয়ে গেছে তখন ঢেকে রাখেন, আর বিশেষ করে নামাজের অবস্থায় ঢেকে নিয়ে নামাজ পড়াবেন, আর তাদের জন্য আসল নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, লা তুবরিজ ফাখিযাকা, তোমার রান প্রকাশ করিও না, ওয়ালা তানজুর ইলা ফাখযি হাইয়িন আও মাইয়িতিন, কোন জীবিত অথবা মৃত ব্যক্তির রানের দিকে নজর দিও না। নিজের রান ওরু প্রকাশ করিও না, রান খোলা নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যের রান যদি খোলা থাকে, সে জীবিত হোক অথবা মৃত, দেখিও না। এটা মৃত লাশ আর রান খোলা আছে, দেখিও না। প্রথম নজর পড়তেই নজর সরিয়ে নাও এবং ঢেকে দাও। তো ঢাকতে পারছে না মৃত, তো ঢেকে দাও। আর জীবিত কেউ যদি রান খুলে আছে তাহলে ওর দিকে তাকায়েন না, আপনি দৃষ্টি নত করুন। হাদিস আবু দাউদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। আমর ইবনে শুআইব বর্ণনা করেছেন তার পিতা শুআইব থেকে, শুআইব তার পিতা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে, মারফু হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা সুররাতি ওয়া রাকবাতি আওরাতুন, নাভি এবং হাঁটুর মাঝখানের জায়গাগুলি হচ্ছে আওরাত, মানে ঢেকে রাখার অঙ্গ, এগুলো ঢেকে রাখতে হবে। দারাকুতনিতে হাদিসটি রয়েছে, বর্ণনা করেছেন, ও ইসনাদু হাসান, সনদ হচ্ছে হাসান। এই ছিল পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে তাহলে এতটা সবসময় ঢাকতে, নামাজের বাইরেও নামাজের ভিতরেও, কতটা? নাভি থেকে হাঁটু সহ, হাঁটু পর্যন্ত। নামাজের জন্য অতিরিক্ত আর একটা কাপড় লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এখানে যেহেতু উল্লেখ করেনি, এখানে বলে দেওয়া ভালো হবে। লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদি লাইসা আলা আতিকিহি মিনহু শাই, কোনো মানুষ যেন এমন একটা ছোট কাপড়ে নামাজ না পড়ে যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই। এক কাপড়ে নামাজ পড়ছেন আর কাঁধের ওপর নেই, লুঙ্গি এখান থেকে নিচে বাঁধা আছে, কাঁধ খোলা, অথবা এইখান পর্যন্ত আছে কিন্তু কাঁধ খোলা, এরকম অবস্থায় নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, সুতরাং এইভাবে নামাজ পড়া ঠিক নয়। কি করতে হবে তাহলে? এরকম ছোট কাপড় থাকলে দুটো কাপড় লাগবে, একটা গামছা বা গেঞ্জি, যাতে কাঁধ ঢাকে, হাফ হইলেও সমস্যা নেই, ঢাকতে হবে। কিন্তু সেন্টু গেঞ্জিতে হবে না, কারণ সেন্টু গেঞ্জিতে কাঁধের অংশ খোলা থাকছে, সেন্টু গেঞ্জিতে ঠিক হবে না। আর না হলে একটা কাপড়, যেমন জুব্বা বললাম, একটা কাপড়ে নামাজ হবে তাহলে, কিন্তু এক কাপড়ে কাঁধও ঢাকা হচ্ছে আর নাভি থেকে শুরু করে এদিকে কি হচ্ছে, হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হচ্ছে, এতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াল মারআতুল বালিগাতু কুল্লুহা আওরাহ, সাবালিকা মেয়েদের কতটা ঢাকতে হবে? তাহলে নাবালিকা যদি হয় তো মনে রাখবেন, নাবালিকা মেয়ের এতটা ঢাকা যথেষ্ট যতটা পুরুষরা ঢাকছে। আপনি নামাজ পড়ার সময় কাঁধ ঢাকবেন, ঠিক না? মাথা ঢাকা কোনো জরুরি বিষয় নেই। টুপিটা আমাদের দেশীয় সাজ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইসলামী সাজ,
কিন্তু মাথা ঢাকার কোনো হাদিস নাই যে ঢাকতে হবে, এমন কিছু নেই। যে দেশে যে সাজটা ভালো ওই সাজটা আপনি গ্রহণ করেন। আমরা আরব দেশে এই সাজটা চলছে বলে এটা রাখছি, তাই না? দেশে গিয়ে গোটা বাজারে যদি কেউ একজনও না পড়ে তো একা খারাপ লাগবে, না লাগবে না? সুতরাং ছেড়ে দেবে, ওখানে একা পড়ার কোনো যুক্তি আছে? নবীর সুন্নাত যে পড়তে হবে আপনাকে দেশে গিয়ে সব জায়গায়। হ্যাঁ, তবে আরও 10-20 জন পড়ছে সেটা আলাদা কথা। কিছু লোক মনে করে যে আরব দেশে হইলি মনে হয় সুন্নাত, এটা একটা ভুল কথা। না, এটা হচ্ছে আরবদের সাজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত নয়। ভালো করে শুনে রাখেন, দেখতে ভালো লাগে আরবদের সাজটা পরি। এ দেশে দেশে গিয়ে আপনাকে টুপিতে ভালো লাগবে, টুপি পরে। পাগড়িতে যদি ভালো লাগে, দেখছেন এক এলাকাতে শুধু পাগড়ি, সবাই পাগড়ি পরে, আপনি পাগড়ি পরেন। যেমন কোনো পরিবেশ আছে যেখানে শেরওয়ানি ভালো লাগছে, শেরওয়ানি পড়ছে। আরব দেশে এসে শেরওয়ানি একেবারে ভালো লাগবে না, এত দামি কাপড়। তারপরে আমাদের দেশের আলেমদের ওটা ড্রেস, কিন্তু এখানে ভালো লাগবে, এখানকার পরিবেশে জুব্বাই ভালো লাগবে, না হলে ওর উপরে আলখাল্লা বিস্ত ভালো লাগবে, তাই না? তো পোশাকের ক্ষেত্রে ইসলামে অনেক স্বাধীনতা আছে। কথা লম্বা না করে আগে বাড়াই কথা। নাবালিকা মেয়ে, আপনার 5-6 বছরের মেয়ে নামাজ পড়বে, অনেক সময় ট্রেনিংয়ের জন্য পাশে নামাজ পড়বে, আপনার মতো নামাজ পড়তে হবে। বা সাবালিক হচ্ছে কি, সাবালিকা হয়নি, নাবালিকায় 7 বছর 8 বছর হয়েছে, এখন সাবালিকা হয়নি, মাসিক হয়নি, তাহলে হাদিস শুরু পড়েছেন, কীভাবে নামাজ পড়বে? তাহলে মাথায় কাপড় না দিলে চলবে। যেমন আপনার বিনা মাথায় কাপড়, আপনি যেমন পুরুষ নামাজ পড়ছেন ওই রকম নামাজ পড়ে, কাঁধ ঢাকা আছে আর এদিকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, যথেষ্ট, এইরকম হবে নামাজ হবে। সাবালিকা হলে তখন মাথায় ওড়না লাগবে যাতে করে ঢাকা থাকে, মুখ খোলা থাকবে, হাত খোলা থাকে, মুখ খোলা থাকবে, নামাজের সময় হাত খোলা থাকবে। পায়ের ক্ষেত্রে ইখতিলাফ আছে, তারপরে পা ঢাকতে হবে মোজা দিয়ে অথবা এমন কাপড় দিয়ে যে একবারে পায়ের তলা পর্যন্ত ঢাকাতে হবে, এইরকম কোনো শক্ত দলিল নেই। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়টি আলোচনা করে, যার ফলে এই ক্ষেত্রে আবার কিছু ওলামা আজ খুব বাড়াবাড়ি করে, হ্যাঁ পায়ের পাতা যেন না দেখা যায়, এর কোনো শক্ত দলিল নেই। যার ফলে এমন যেটা দলিল নেই সেটা অতিরিক্ত চাপাবার কোনো প্রয়োজন করে না। জি, আল্লাহ এতটা চাননি। জি, সাবালিকা মেয়েদের গোটা শরীর হচ্ছে ঢেকে রাখার বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মারআতু আওরাতুন, ইমাম তিরমিজি সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার। একটু আগে যে হাদিসটা, সাবালিকা মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না ওড়না ছাড়া, ওড়না না হলে। তার মানে কি করতে হবে? সাবালিকা হলে গোটা শরীর ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, হ্যাঁ গোটা শরীরটা ঢাকতে হবে। তিরমিজি বলছেন আমাল আলাইহি ইনদা আহলিল ইলম, উলামায়ে কেরামদের নিকটে এই হাদিসের আমল রয়েছে। আন্নাল মারআতা ইযা আদরাকাত ফাসাল্লাত ওয়া শাইয়্যুম মিন আওরাতিহা মাকশুফুন লা তাজুজু সালাতুহা। কোন মহিলা যদি সাবালিকা হয়ে যায় অতঃপর সালাত আদায় নামাজ পড়ে এমন অবস্থায় যে তার লজ্জা স্থানে কিছু খোলা, শরীরে কিছু খোলা, গোটা শরীরটা যেহেতু শরীরে কিছু খোলা, হাফ, পুরুষদের ক্ষেত্রে বললাম যে হাফ গেঞ্জি চলবে। হ্যাঁ, মেয়ে সাবালিকা হয়েছে 12 বছর 14 বছরের মেয়ে সাবালিকা হয়ে গেছে, আর হাফ এখান থেকে ধরেন সালোয়ার কামিজ পরে আছে, নামাজ পড়ছে, হাত খোলা হবে? আপনি এগুলো খেয়াল করতে হবে, কারণ এগুলো অনেকেই খেয়াল করে না। হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ছে, শাড়িতে নামাজ পড়ছে, অনেকের স্ত্রী করে দেশে শাড়ি পরাবে, শাড়িতে নামাজ পড়ছে অথবা সালোয়ার কামিজে নামাজ পড়ছে, এদিকে এই জায়গাগুলো খোলা, বলছে বাড়িতে তো কেউ নেই, আমি একাই নামাজ পড়ছি, এখানে কোনো পুরুষ নেই, আমার স্বামী শুধু আছে অথবা কেউ নেই বাড়িতে, না নামাজ হবে না। নামাজের পোশাকে শরীর ঢাকা থাকতে হবে, এতটুকু শুধু কবজি পর্যন্ত খোলা থাকবে, এতটুকু খোলা থাকতে পারে। বলছে যদি কিছু খোলা থাকে শরীরে, লা তাজুজ সালাতুহা, মহিলার সালাত হবে না। হাযিহিল আহাদিস মা কাউলি তাআলা, এই হাদিসগুলি তার সাথে সাথে কোরআন কারীমের আয়াত শুনেন। এখানে 2-3টি আয়াত রয়েছে। আল্লাহ পাক সূরা নূর আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যাতে করে তাদের সাজসজ্জা প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা নিজে থেকেই সাধারণত প্রকাশ পেয়ে যায়, নিজে থেকে প্রকাশ পায়। নিজে থেকে কি প্রকাশ পায়? এক হচ্ছে ওপরের কাপড়, এর সহি ব্যাখ্যা শুনে। নিজে থেকে কি প্রকাশ পায়? ওপরের কাপড়। মহিলা যদি 10টা কাপড় ওপরে থাকে, যেটা ওপরের লাস্ট কাপড়, সেটা দেখা যাবে না? যাবে না। রাস্তা দিয়ে হাঁটছে, বোরখাটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না, তো এটা জায়েজ কিনা? জায়েজ। বোরখাটা খোলা জায়েজ, কারণ বোরখা কি দিয়ে রাখবে? আরেক বোরখা লাগবে। হ্যাঁ, যেটা দিয়ে রাখবে সেটা তো কেউ দেখবে। জি হ্যাঁ, ওপর কাপড় যেটা নিজে থেকে প্রকাশ পায় এটা ঢাকা সম্ভব না, এটা এক। আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত কিছু প্রকাশ পেয়ে যাওয়া। রাস্তা দিয়ে এক মহিলা হাঁটছিল বোরখা পরে, বাতাস আসলো আর
বোরখাটা একটু উড়িয়ে গেল, তাতে পায়ের কিছু অংশ দেখা গেল, গুনাহগার হবে? নিজে থেকে প্রকাশ পেয়েছে, সে প্রকাশ করেনি, প্রকাশ করেছে মা জাহারা মিনা ফিল লাজিম। আরবি গ্রামার ভালো করে শুনে রাখেন। যারা বলে এই আয়াত থেকে ইল্লা মা জাহারা মিনহা থেকে একদল রয়েছে, যারা বলে যে মহিলাদের চেহারা খোলা জায়েজ, হাত খোলা জায়েজ, পা খোলা জায়েজ বাইরে অপর বেগানা পুরুষদের সামনে, তারা এই আয়াতের কি ব্যাখ্যা করে জানেন? ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, তাদের শরীরের সাজসজ্জা প্রকাশ করবে না। সাজসজ্জা মহিলাদের দুই রকম। এক সাজসজ্জা হচ্ছে অলংকার, যেগুলো নিজে পরিধান করে, সাজসজ্জার একটা কাপড়, তারপরে গয়নাগাঠি, এগুলি, এটা হচ্ছে কৃত্রিম সাজসজ্জা, তাই না? সে গ্রহণ করেছে। আর একটা হচ্ছে প্রাকৃতিক সাজসজ্জা মহিলাদের, সেটা কি? ওটা শরীর, বডি, মাথাতে পা পর্যন্ত চুল, এটা সাজ না, আল্লাহর দেওয়া, এটা প্রাকৃতিক সাজসজ্জা। মহিলাদের গোটা শরীরটাই সাজ, দেখতে সুন্দর, ঠিক না? তো কোনটা বেশি ঢাকা গুরুত্ব রাখে? মালা পরে আছে, চেন পরে আছে, ওইটা বেশি ঢাকা জরুরি, না চেন যেখানে আছে ওই গাটা ঢাকা জরুরি? না পেট ঢাকা জরুরি? এদিকে মালাটা ঢাকছে, যে এটা জিনত ঢাকতে হবে, আর এদিকে পেট এতটুকু এতটুকু দিয়ে আপনার কি বলছে ব্লাউজ, তাই না? চলবে না? শরীরে বেশি আকর্ষণ আছে মহিলাদের, ওই গয়নার চাইতে বেশি কিছু আকর্ষণ আছে শরীরে, যে কোনো জায়গায় আকর্ষণ আছে। পা একটু খোলা তেল অতি একটা আকর্ষণ আছে পুরুষদের, যুবকদের জন্য। ইল্লা মা জাহারা মিনহা, ওরা কি ভুল ব্যাখ্যা করেছে শুনেন। যা প্রকাশ পেয়ে যায়, কি প্রকাশ পায়? বলছে যে মুখমণ্ডল, হাত আর পা। কত ভুল কথা। মুখমণ্ডল প্রকাশ পায় না প্রকাশ করা হয়? সাধারণ মানুষকেও যদি এভাবে জিজ্ঞাসা করেন তো কমন উত্তর দেবে যে চেহারা নিজে থেকে প্রকাশ পায় না, প্রকাশ করা হয়। চেহারা যদি ঢেকে রাখে ওড়না দিয়ে বা নিকাব দিয়ে, তো প্রকাশ পাবে? তো যারা চেহারা খুলে চলাফেরা করে, যেসব মহিলারা আর মাথা ঢাকে, গোটা শরীরে মোটামুটি পর্দা করে, হাত খোলা আর ওইদিকে পা খোলা আর চেহারা খোলা, অনেক সময় পায়ে মোজা রাখে কিন্তু হাত খোলা আর চেহারা খোলা, ওরা মনে করে যে মা জাহারা মিনহা মানে চেহারা জায়েজ আমাদের জন্য। না, ভুল কথা। চেহারা নিজে থেকে প্রকাশ পায় না, চেহারা প্রকাশ করা হয়। আল্লাহ কোনটা জায়েজ করেছেন? যেটা নিজে থেকেই প্রকাশ পেয়ে যায়। নিজে থেকে প্রকাশ পেয়ে যায় দুই রকম বললাম, এক হচ্ছে ওপরের কাপড়টা, আর দ্বিতীয় হচ্ছে যেটা অনিচ্ছাকৃত বাতাসে হোক অথবা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, উল্টে পাল্টা পড়ে আছে মহিলা, খুলে গেছে শরীর, তাড়াতাড়ি ঢেকে দেন, গুনাহগার হবে। অথবা ধরেন এইরকম যে কোনো ক্ষেত্রে হোক, হোঁচট খেয়ে পড়ে গেছে, কিছু হোক না কেন, জি, এক কথা ইচ্ছা করে খোলা জায়েজ নয় শরীরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই ছিল সূরা নূরের আয়াত। আর এক আয়াতে দেখেন, এই আয়াতে তার কি বলা হয়েছে? আর একটু আছে, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তারা যেন তাদের খোমর, খেমারের বহুবচন, তাদের ওড়না দিয়ে ঢেকে নেই তাদের বক্ষকে। এটা ভাব অর্থ করলাম। ওয়ালিয়াযরিবনা, দারাবা মানে টেনে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, তারা তাদের ওড়না যেন ঝুলিয়ে দেয় আলা জুয়ুবিহিন্না, তাদের বক্ষের ওপর। এই যে গলা, বক্ষ, এগুলো ওড়না দিয়ে, মাথার ওপর যে ওড়না রয়েছে ওড়না দিয়ে পুরোটা যেন ঢেকে দেয়। যখন মাথার ওপরে ওড়না দিয়ে ঢাকবে, বক্ষ ঢাকবে, চেহারা ঢাকবে না? চেহারা ঢাকবে। এবং এই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলারা করেছেন না করেননি? আয়াত নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবীরাকে শুনিয়েছেন, তাদের স্ত্রীরা আছে, নবীর মেয়েরা আছে, নবীর বিবিগণ আছেন, তারা আমল করেন নাই? এই আমলের কথা তাফসীরে আছে যে তারা এই আয়াতগুলি নাযিল হওয়ার পরে ইউবদিনা আইনান ওয়াহিদা, একটা চোখ প্রকাশ করে দেখতেন, একটা চোখ দিয়ে দেখতেন, ঘোমটা টেনে। আমরা ওই দাদি আমলের কথা বলছি, দেখেছি ওদেরকে। তখন তো এইরকম পাতলা বোরখার কোনো সিস্টেম ছিল না, বড় লম্বা চড়া একটা করে চাদর হইতো গ্রাম অঞ্চলে, সেই চাদর দিয়ে গোটা শরীরকে পেঁচিয়ে রাখতো মহিলারা, আগের দাদি নানিরা। আর এইরকম করে ঘোমটা টেনে চলতো, কায়ত ফিয়ে রাস্তার কিনারা কিনারা, আমি তো পুরো ঢাকিনি, একটু একটা চোখ খোলা থাকতো। আর রাস্তার কিনারা, সদর রাস্তাতে মোটেই চলবে না, একেবারে রাস্তার কিনারা কিনারা চলতো। অনেক পর্দানাসের মহিলারা কি করতো জানেন? পুরুষ যেমন চলে এসে বসে যেত, হাঁটতো না যাতে বুঝতে না পারে যে আমার হাঁটাটা বুঝে নেবে, এইরকম করতো। আর আজকাল আমাদের মতো পুরুষ লোকদেরকে রাস্তা ছেড়ে পালাইতে হয়, দিশা পানে যে কোন দিকে যাও, মহিলা সামনে চলে আসছে বুক ফুলিয়ে, তো কোন দিকে যাবো রে বাবা, এইদিকে পালা না ওইদিকে পালা, রাস্তা নেই। জি, দিনদার হয় তাহলে, আর বেহায়া যদি হয় পুরুষ তাহলে ও বুক ফুলে যাচ্ছে যে তুই আসবি তো আমি যাবো না। জি,
একই রকম সব অসৎ। ইয়া আইয়ুহান নবী, দ্বিতীয় আয়াত। তারপরে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের অলঙ্কারগুলি যেন প্রকাশ না করে, সাজসজ্জা প্রকাশ না করে, ইল্লা লিবুলাতিহিন্না, তবে তাদের স্বামীর জন্য, স্বামীর জন্য গোটা শরীর উন্মুক্ত। এছাড়া যাদের কথা বলা হয়েছে তাদের সামনে চেহারা খোলা চলবে, বাপের সামনে, আপন ভাইয়ের সামনে ইত্যাদি, এসব আল্লাহ পাক বর্ণনা করেছেন যাদের কথা, মাহরামদের কথা। ওখানে হে নবী কুল্লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলে দাও, বানাতিকা, তোমার মেয়েদেরকে বলে দাও, নিসাইল মুমিনদের বিবিদেরকে বলে দাও, ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের লম্বা চাদর যেন নিজেদের ওপর তারা ঝুলিয়ে নেই, লম্বা চাদর যেন ঝুলিয়ে তারা পর্দা করে। এই আয়াত নাজিল হওয়ার পরে লম্বা চাদর দিয়ে শরীর ঢেকে এক চোখ খুলে সাহাবিয়াতরা চলতেন। সূরা আহজাব আয়াত নম্বর 59। এই আয়াতগুলি নামাজের ভিতরেরও অবস্থাকে শামিল, নামাজের বাইরের অবস্থাকেও শামিল। জি, ওই বিশেষ করে হেজাবের ক্ষেত্রে, হেজাব আর নামাজের পোশাক পার্থক্য আছে। হেজাবের ক্ষেত্রে যখন বেগানা পুরুষ থাকবে তখন চেহারা পর্যন্ত ঢাকতে হবে, হাতও ঢাকতে হবে, বোঝা গেছে। কিন্তু নামাজের ক্ষেত্রে হাত আর চেহারা ঢাকতে হবে না। এই পার্থক্যটা সবসময় মনে রাখবেন। দুটো মাসলা, একটা হচ্ছে সাতরুল আওরা বা লেবাসুস সালাহ, এটা হচ্ছে লেবাসুস সালাহ মানে নামাজের পোশাক, আর আরেকটা হচ্ছে হেজাব। হেজাবটা কোন ক্ষেত্রে? বেগানা পুরুষ, বাইরে চলাফেরার ক্ষেত্রে বেগানা পুরুষ আসেন, অথবা বাড়িতে আছেন, দাওয়ার ভাসুর আছে, হ্যাঁ মহিলারা, তখন কীরকম হইতে হবে, ওইটা হচ্ছে হেজাব, হেজাব করা। আর হেজাব মানে পশ্চিমা ভাষায় আবার হেজাব মানে কি মাথার উপরে একটা ছোট স্কার্ফ থাকলে ওটার নাম হেজাব, চেহারা খোলা, আর এদিকে জিন্স প্যান্ট পরে আছে, এদিকে গেঞ্জি পরে আছে, কিন্তু এখানে একটু শক্ত করে বাঁধা আছে, ওই মালদ্বীপ এরকম দেখে এলাম। মাথা খোলা কোনো মহিলা দেখলাম না, মালদ্বীপের মহিলাদেরকে মাথা খোলা দেখলাম না। বাঙালি বা ইন্ডিয়ান পাকিস্তানিদের মতো মাথা খোলা আবার নেই না, এটা ইসলামী হেজাব নাই। ইসলামী হেজাব হচ্ছে চেহারা সহ ঢেকে বেগারা পুরুষদের সামনে যাওয়া এবং ঢিলা ডালা কাপড়। ইসলামী হেজাব এই নয় যে টাইট গেঞ্জি থাকবে, টাইট প্যান্ট থাকবে, ঢিলা ডালা কাপড় হইতে হবে, যাতে বোঝা না যে উঁচা নিচা কোথায় কি আছে। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর নাম, ইজা সাআলতুমুহুন্না মাতাআন, হে পুরুষরা তোমরা যখন নারীদের কাছ থেকে কোনো সামান চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছ থেকে চেয়ে না পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে চাইতে হবে হিজাব। হিজাব সে বাড়ির পর্দার আড়াল হোক অথবা সামনাসামনি কোনো কিছু চাওয়া চাই কিন্তু চেহারা ঢাকা। একজন বোরখা পরা মহিলা, হ্যাঁ, সে কোনো কিছু খরিদ করছে, আর বিক্রেতা দোকানদার হচ্ছে পুরুষ, এখানে চাওয়া চাই চলছে চেহারা ঢেকে। অথবা মহিলার কাছ থেকে আপনি কিছু কেনাকাটা করছেন, নেওয়া দেওয়া করছেন, হ্যাঁ, যেমন ট্যাক্সি আপনারা চালাচ্ছেন, একজন মহিলা আপনাকে পয়সা দিচ্ছে, তো চেহারা ঢেকে দিতে হবে, মিমওয়ারাই হিজাব। কোনো কিছু যদি চাইতে হয়, মাল সামান হোক আর টাকা হোক আর ভাড়াই হোক, হ্যাঁ, মিমওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইতে হবে। জি, বা চাকর নকরের মালিকিনীর কাছ থেকে চাওয়া হোক, সরাসরি বাড়িতে ঢুকে না, মিমওয়ারাই হিজাব। সেই হেজাবটা চেহারার হেজাব হোক অথবা কি বললাম প্রাচীরের হেজাব হোক, অথবা বাড়ির সামনে গেটের পর্দার হেজাব হোক, হেজাব সব কিছু শামিল। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা এই পর্দার আড়াল থেকে যদি নেওয়া দেওয়া হয় পুরুষ নারীর, বেগানা পুরুষদের থেকে, তাহলে এটা কি হবে? অধিক পবিত্রতার কারণ হবে তোমাদের অন্তরের জন্য আর নারীদের অন্তরের জন্য। অন্তর সাফ থাকবে, হ্যাঁ, অন্তরে অসৎ নিয়ত ঢুকবে না। কিন্তু যখনই সামনাসামনি দেখা দেখি হবে, তখন ধীরে ধীরে দুই চোখের সাথে সাক্ষাৎ করবে, আর চোখে চোখে যেমনই পড়ে যাবে তখন আকর্ষণ স্বাভাবিক, পুরুষের যেমন হতে পারে নারীর দিকে, নারীর আকর্ষণ পুরুষদের দিকে হইতে পারে। আর তখন একটা ইচ্ছা হবে যে একটু কথাই বলি না হয়, হ্যাঁ, ওরও ইচ্ছা হবে যে একটু গল্প করেই নি না হয়। এইভাবেই ফিতনা পড়ে, একদিনে ফিতনা হয় না, বেশ কিছুদিন পরে গিয়ে বড় ফিতনায় লিপ্ত হয়। হাযিহি নসুস ওয়া মা জাআ বিমানাহু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, এই দলিলগুলি এবং যা এই অর্থে কোরআন এবং হাদিসে এসেছে, ওয়াহিয়া কাসীরাতুন শাহীরা, আর এগুলি খুব প্রসিদ্ধ এবং অনেক দলিল রয়েছে। কি প্রমাণ করে? প্রমাণ করে আলা আন্নাল মারআতা কুল্লাহা আমামা আওরাতুন আমামা রিজাইল আজানিব, বেগানা পুরুষদের সামনে নারীদের গোটা শরীরটা হচ্ছে হ্যাঁ ঢেকে রাখার বস্তু। ওয়ালা ইয়াজুজু আন ইয়াযহার মিন বাদানিহা শাইউন, শরীরের কোনো কিছু প্রকাশ পাবে এটা জায়েজ নয়। বিহাজরাতিহি ফিস সালাতে, নামাজের ভিতরে হোক, অগাইরিহা অথবা অন্য কোথাও। নামাজের ভিতরে যদি অপর বেগানা পুরুষ থাকতো সেখানেও চেহারা রাখতে হবে। ধরেন হারামে নামাজ পড়ছেন আর এদিক সেদিক থেকে নজরে আসছে, তাহলে তখন কি করতে হবে? চেহারা ঢাকা থাকতে হবে। আম্মা ইযা সাল্লাত ফি মাকানিন খালিন, তবে মহিলারা যদি খালি জায়গায় নামাজ পড়ে, মিনারে এমন জায়গায় নামাজ পড়ে যেই জায়গা বেগানা পুরুষ থেকে শূন্য, কোনো বেগানা পুরুষের ভিতরে হোক অথবা খোলা মাঠে এমন জায়গায় নামাজ পড়ছে কোনো পুরুষ নজরে আসে না,
সেটা আলাদা বিষয়। ফাইন্না তাকশি ওয়াজহা, তখন নিজের চেহারা খুলবে নামাজি, ওয়াকাদা ইয়াদাহি, এরকম হাত খুলবে, অরিজলাইহার পাও খুলবে, পা কতটা, ব্যাস, হ্যাঁ, টাকনার নিচে থেকে, টাকনার নিচে, বরং আরো লম্বা করে নামানো উচিত। জি হ্যাঁ, তো এক কথা পায়ের তলা পর্যন্ত ঢাকতে হবে, এর কোনো দলিল নেই, একটু আগে বললাম না, ওই বিষয়টি মনে রাখবেন। নামাজে মহিলারা তাহলে চেহারা খুলতে পারবে, 2 হাত এই কবজি পর্যন্ত খুলতে পারবে, আর পায়ের টাকনার নিচের অংশটুকু, পায়ের তলাটুকু খুলতে পারবে। লেতারখিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে, লিল মারআতি, মহিলাকে, আনতুসাল্লিয়া ফি সাওবিহা, যে তার ওই কাপড়ে নামাজ পড়বে, যে কাপড়ের মধ্যে মোজা ছিল না। সুতরাং মহিলাদের জন্য বাধ্যতামূলক বলা যে নামাজের ভিতরে মোজা পড়বে। আর কিছু আছে কট্টর, এক পরিবার ওই রকম শুনলাম, আরে বিনা 5 টাইম নামাজ পড়বে, তার স্ত্রীকে বাধ্য করছে মোজা পরার জন্য। কষ্টকর না? সংসারের কাজ করছে, রান্না, এই সেই, তার মধ্যে আবার মোজা পরে নামাজ পড়তে হবে, হাতের মোজা পরবে, পায়ের মোজা পরবে, এভাবে নামাজ পড়বে না, এগুলি কঠোরতা, যেগুলি জায়েজ নয়। ওয়াম্মাল মুমাইয়াজাতু ফাকুল্লুহা আওরা ইল্লা রাসাহু ওয়া ওয়াজহু ওয়া কাফাইহা ওয়া কাদমে, সাবালিকা হয়নি, নাবালিকা কিন্তু নামাজে তমিজ করে, 7 বছর 8 বছর 9 বছর মেয়ে, আমরা নামাজ পড়ছি, এখনো সাবালিকা হয়নি। তার কতটা শরীর ঢাকতে হবে নামাজের অবস্থায়? মাথা ছাড়া, মাথা খোলা থাকলে অসুবিধা নেই, পুরুষদের মতো একটু আগে যেমন বললাম, চেহারা খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে। হাত, পা আর চেহারার ক্ষেত্রে বড় মহিলাদের মতো, আর মাথা আর বিষয়টি পুরুষদের মতো, নাবালিকা মেয়েরা। আল্লাহ তাআলা কাদ আমারা বিকাদরিন যায়েদিন আলা সাতরিল আওরাত ফিস সালাতে, নামাজের অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত নির্দেশ দিয়েছেন, কিসের? বিকাদরিন যায়েদিন আলা সাতরিল আওরাতে ফিস সালাত, আল্লাহ তাআলা হুকুম করেছেন অতিরিক্ত পরিমাণ, আলা সাতরিল আওরাত ফিস, নামাজের ভিতরে যে শরীর ঢাকতে হয় তার বেশি অতিরিক্ত আরেকটা হুকুম করেছেন। শুধু বলেননি যে শরীর ঢাকবে না, বরং কি বলছে খুজু জিনাতাকুম, শুরুতে কিন্তু ব্যাখ্যাতে বলে দিয়েছি তাফসিরে, যে আল্লাহ শুধু পোশাক পরতে বলেননি, সাজসজ্জা। তাহলে পোশাকটা কি হতে হবে? সাজের পোশাক হইতে হবে, সুন্দর পোশাক হইতে হবে। জি, গেঞ্জি আছে আপনার আর লুঙ্গি আছে, তাতে নামাজ হবে কি হবে না? হবে। কিন্তু আপনার কাছে জুব্বা আছে, কোনটা বেশি সাজ? জুব্বা বেশি সাজ। জুব্বা নেই, পাঞ্জাবি পায়জামা আছে, হ্যাঁ, পাঞ্জাবি পায়জামা গেঞ্জির তুলনায় ভালো সাজ, তাই না? জি হ্যাঁ, তো সাজ ওয়াহু আখযু জিনা, সেটা হচ্ছে অতিরিক্তটা কি? সাজসজ্জা গ্রহণ করা। আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, সূরা আরাফ আয়াত নম্বর 31, একটু আগে যে তাফসীর করলাম। ফা আমারা বিআখযি জিনাতি, আল্লাহ পাক এখানে জিনাত গ্রহণ করতে বলেছেন, হ্যাঁ, লা বিসাতরিল আওরাতে ফাকাত, শুধু বলেননি যে শুধু কি করো, লজ্জা স্থান আবৃত করো, হ্যাঁ, এই কথা বলেননি, শরীর ঢাকো, এ কথা বলেননি। কি কথা বলেছেন? তার সাথে সাথে যেন সেটা এমন কাপড় দিয়ে ঢাকো যে কাপড়টা তোমার জন্য সাজ হয়। তাহলে ভালো কাপড় থাকতে আপনার নিম্ন শ্রেণীর কাপড়, হ্যাঁ, মহিলা কাপড়, পুরাতন কাপড় পরে আসবেন না, যথাসাধ্য ভালো কাপড়টা পরে নামাজ পড়ার চেষ্টা করবেন। অনেকে আছেন অফিসের জন্য স্পেশাল কাপড়, কিন্তু ওই কাপড়টা মসজিদের জন্য না, এরকম করবেন না, এরকম যেন চিন্তা চেতনা না থাকে। মিম্মায়াদুল্লাহ, যা প্রমাণ করে আলা আন্নাল মুসলিম ইয়ানবাগি লাহু আন ইয়ালবাসা আহসানা সিয়াবিহি, এই আয়াত প্রমাণ করে যে একজন মুসলিম যেন নামাজের অবস্থায় তার সবচেয়ে ভালো কাপড়টা পরে, ও আজমালেহা, আর যেটা বেশি সুন্দর কাপড় সেটা ফিস সালাতে লিল ওকুফ বাইনা ইয়াদাইল্লাহি তাবারাকা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে দাঁড়াবার জন্য, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আপনি। ফায়াকুনুল মুসাল্লি ফি হাযাল মাওকিফি আলা আকমালি হাইয়াতিন, মুসল্লি এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে একবার পূর্ণ, হ্যাঁ, সৌন্দর্যতার সাথে, পূর্ণ সৌন্দর্যতার সাথে, জাহেরান বাহ্যিক দিক থেকে, পোশাকের দিক থেকেও, বাতেনান আর আভ্যন্তরীণ দিক। আভ্যন্তরীণ দিক থেকে অন্তর আল্লাহ অভিমুখী হয়ে, হ্যাঁ, অন্তর দুনিয়ার লোভ লালসা আর পয়সার চিন্তা ধান্দা, ওই সব ধান্দা থেকে মুক্ত করে, অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে মুক্ত করে, অন্তরকে তার আগে শিরক কুফরি নেফাক মুনাফিকি থেকে মুক্ত করে, অন্তরে মুনাফিকের মুনাফিকি ভরা আছে, নাস্তিক মুসলিমদের নামাজে দাঁড়াচ্ছে, যারা কবর মাজার পূজারী তাদের অন্তরে বড় গলিজ নাপাক শিরক ভরা আছে, গস কুতুবরা দিতে পারে, আর ওই অবস্থায় নামাজে দাঁড়াচ্ছে, আর ভালো সাজ পোশাক নিয়ে না, শুধু জাহিরটা ভালো হবে না, বাতিনটা আগে ভালো হইতে হবে, ভিতরটা শিরক মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, মুনাফিকি মুক্ত হইতে হবে, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হইতে হবে, হ্যাঁ, তারপরে আল্লাহ অভিমুখী হইতে হবে, নামাজে এসেছেন দুনিয়া থেকে একবার সম্পর্ক ছেদ করতে হবে। এই জন্য এই হিকমতের কারণে নামাজের বেশ কিছুক্ষণ আগে আজান হচ্ছে,
সুন্নতগুলি আছে, সুন্নত পড়ে মানসিক দিক থেকে আপনি প্রস্তুতি নিলেন আল্লাহর সামনে ফরজে দাঁড়াবার, যাতে ফরজটা সুন্দর হয়। কিন্তু যারা একবারে শেষখানে ছুটে আসছেন আর একামত হইল কোন রকম এসে লাগলেন, তো এইভাবে কখনো খুশু হয় না। খুশুটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এখানে বা তেনিমা বা আভ্যন্তরীণ আপনার প্রস্তুতি। ওয়াস্তর রাসাহু ইনকানা সাতরা রাসে বা ইউআদ্দ জিনাতান ওরফান। এখন মাথার বিষয়টি লেখক উল্লেখ করেছেন, মাথা ঢাকার বিষয়টি। মাথা নামাজে ঢেকে নামাজ পড়বেন না খোলা নামাজ পড়বেন? বলছেন যে যেই দেশে আপনি বাস করেন বা যে অঞ্চলে বাস করেন সেখানে মাথা ঢাকা যদি সাজ মনে করা হয় তাহলে মাথা ঢাকবেন, মাথা ঢাকার বিরোধিতা করবেন না। একদল গোঁড়া মাথা ঢাকা ছাড়া নামাজ পড়তেই দিবে না, যদি মাথায় কিছু না থাকে তো টুপি উঠিয়েও দিবে, হ্যাঁ সেজদার অবস্থা তো টুপি উঠিয়ে দেবে মাথা, এ বাড়াবাড়ি। আর একদল এমন বিরোধিতা শুরু করেছে যে কোথাও মাথা ঢাকবো না, ওটাও ভুল, ওটাও ভুল। হক হচ্ছে মধ্যম পন্থা সবসময়। মধ্যম পন্থা কি বললাম? যেই পরিবেশে মাথা ঢাকাটা সাজ সেখানে মাথা ঢেকে নামাজ পড়বেন। যেই পরিবেশে মাথা না ঢাকলে আইব নয়, বরং তেমন কেউ মাথা ঢাকে না, সেখানে মাথা খুলে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তাহলে মাথা ঢাকাটা এবাদত নয়, মাথা ঢাকাটা আর সলাতের পোশাক নয়, কিন্তু জিনত। কোন দেশে জিনত? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জিনত বলবো। যাবেন আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আর গিয়ে টুপির বিরোধিতা শুরু করলেন উইটা পড়ে। আরে ময়লা আবর্জনাওয়ালা ওই যে গান্দা টুপি পড়ে আছে মসজিদে, সেটার বিরোধিতা করেন যে পরিষ্কার পড়ছে। কিন্তু আপনি সবাই মাথা ঢেকে নামাজ পড়ছে গোটা মসজিদের, আপনি শুধু মাথা খুলে কেন নামাজ পড়বেন? আপনিও ঢাকেন। তার বিশেষ করে বাঙালি সমাজে, ভারতের মধ্যে যদি কেরালা হয়, শ্রীলঙ্কা হয়, তামিল হয়, তা আলাদা কথা। মাথা খোলাটা কোনো ব্যাপারই না তাদের কাছে। প্যান্ট শার্ট পরে তাদের জুমার খুতবা দেওয়া, ঈদের খুতবা দেওয়া কোনো ব্যাপার না। তো বাঙালি সমাজে বিনা টুপিতে হুজুর যদি খুতবায় উঠে তো টেনে হেঁচড়া নামিয়ে দেবে, তাহলে বোঝা গেল যে ঘৃণার নজরে দেখা হয়, তাই না? তা আপনি কেন বিনা টুপিতে নামাজ পড়েন? কিছু মৌলভী সাহেবরা আছে, ওদের বড় রোগ, এরা বিনা টুপিতে রাস্তায় ঘুরে বেড়ায়। আরে ভাই, আলেম মানুষ আপনি, হ্যাঁ মাথায় টুপি দিয়ে আপনি চলাফেরা করেন, অসুবিধাটা কোথায় আপনার? এতে আপনাকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবে, তারপরে লোক মহব্বত করবে। তারপরে এমন যে কোনো বিদাত কাজ করছে তাও না, হ্যাঁ সাজ, এটা আল্লাহ সাজ গ্রহণ করতে বলেছেন, ঠিক না? সুতরাং এখন খোলাসা হচ্ছে আমরা টুপির বিরোধী না, আর টুপির ক্ষেত্রে গোড়াও না, বরং যেখানে টুপির প্রয়োজন টুপি লাগাবেন, আর যদি কোথাও প্রয়োজন না থাকে তো সেখানে ছাড়লে কোনো আইব দোষ করে দিলেন না, বা নামাজে কোনো ঘাটতি হয়ে গেল। যেমন গোড়াপন্থীরা মনে করে যে টুপি মাথায় দেয়নি তো এর কি নামাজ হয়? হ্যাঁ, আবার টুপি যারা মাথায় দেনেওয়ালা ওদের গোড়ামির উপরে গোড়ামি, 5 কলি টুপি হইতে হবে এক দলের, আর এক দলে কিস্তি টুপি হইতে হবে। ওই আমার আব্বার থেকে শুনেছিলাম, এটার নাম, উনি টেলার ছিলেন তো, এটার নাম কিস্তি টুপি। একদল আছে কিস্তি টুপিওয়ালা, কিস্তি কেন বলে? ওই নৌকার মতো লাগে। হ্যাঁ, আর এক দল হচ্ছে ওই 5 কলিওয়ালা টুপিওয়ালা। এই টুপি নিয়ে বাড়াবাড়িতে মেতে আছে তারা, এই এক বিদাতের লক্ষণ। আর এর বিরোধিতা করতে গিয়ে রিয়াকশনে একদল বাড়াবাড়ি করে, বেশি বাড়াবাড়ি করে দিচ্ছে, সেটা ভুল। জি, তাই বলছেন ওয়াইস্তর রাস, মাথা ঢাকবে মুসল্লি। ইনকানা সাতরুর রাসে, যদি মাথা ঢাকাটা ইউআদ্দ জিনাতান ওরফান, সেখানকার পরিবেশে সমাজে সাজ মনে করা হয়। বাংলাদেশে মাথা ঢাকা টুপি দিয়ে বা ধরেন এই রুমাল দিয়ে, হ্যাঁ অথবা পাগড়ি দিয়ে সাজ মনে করা হচ্ছে না? সুতরাং মাথা ঢাকবেন। কিন্তু যেখানে কোনো ব্যাপার না, যে যেমন পড়ছে, কেউ কাউকে খারাপ মনে করে না। আরব দেশে কেউ মাথা না ঢাকলেও কিছু বলবে না, আর মাথা ঢাকেন টুপি দিয়ে তাও কিছু বলবে না, গুতরা দিয়ে ঢাকেন তাও বলবে না, আর যদি পাগড়ি বাঁধেন তাও কিছু বলবে না, ঠিক কিনা? তাহলে আপনার যেটা ইচ্ছা সেটাই করেন, যেটা ইচ্ছা খালি মাথায় নামাজ পড়েন, আর না হলে মাথায় কিছু দেন, কোনো অসুবিধা নেই। জি, কোনো অসুবিধা নেই। এখানে আজকের আলোচনা শেষ।